আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্ব। এর আগে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে কিছু রুলস নিয়ে আলোচনা করব, যে রুলস তোমাদের পরীক্ষায় সমাধান করতে সহযোগিতা করবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। রুল 1, প্রেজেন্ট ইনডিফিনিট। আই, উই, ইউ, দে এই শব্দগুলি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্ব 1 হবে। আমরা একটা এক্সাম্পলে যাই। দে ড্যাশ ফুটবল, ব্র্যাকেট আছে প্লে। আমরা যে প্লে ভার্বটা আছে সেটা আমরা অপরিবর্তন রাখবো, যেমন দে প্লে ফুটবল। অন্যদিকে হি, শি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি ভার্ব 1 থাকে তাহলে এস অথবা এস যোগ হয়। ফর এক্সাম্পল, হি ড্যাশ ফুটবল, ব্র্যাকেট আছে প্লে। তাহলে শর্ত অনুযায়ী আমরা প্লের সাথে এস যোগ করে দিব। বাক্যটি দাঁড়ায় হি প্লেস ফুটবল। এরপর যাই ফার্স্ট ইনডিফিনিট। এক্ষেত্রে আমরা ভার্ব 1 আর বসবে না, 2 বসবে। ফর এক্সাম্পল, রহিম ড্যাশ টু স্কুল স্টারডে। এখানে রহিম গোয়ের ভার্ব 2 হচ্ছে ওয়েন্ট, রহিম ওয়েন্ট টু স্কুল স্টারডে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে সময় একটু উল্লেখ করা আছে যে এটা যে ফার্স্ট ইনডিফিনিট, যেমন স্টারডে শব্দটা হচ্ছে অতীতের। সেই জন্য আমরা এটা দেখে বুঝতে পারবো যে এই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে আমরা ভার্ব 2 বসাবো। এবারে যে আমরা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বসবে আর ভার্ব 1ই বসবে। ফর এক্সাম্পল, আই ড্যাশ ইউ টুমোরো। এক্ষেত্রে আই এর পরে একটা উইল বসাতে হবে, আই উইল হেল্প ইউ টুমোরো। ভার্ব 1ই থাকবে। এরপর সাধারণত আমরা জানি কোনো বাক্যে এম, ইজ, আর থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটা একটা নিয়ম। আর বেসিক নিয়মটা হচ্ছে এম, ইজ, আর তখনই হয় যদি এটা কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি, হি ইজ ড্যাশ